সর্বোপরি মেনটেন করার চেষ্টা করি। আমাদের প্রতি মাসে মোহনগঞ্জ প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। রাজশাহী বাগমারা উপজেলার মোহনগঞ্জ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে মাসুদ রানার সঞ্চালনায় ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল জব্বার মোল্লা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং গণিপুর ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং গণিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুর্তজা মিধা বকুল, মোহনগঞ্জ প্রি ক্যাডেট স্কুল প্রধান শিক্ষক মেহেদি হাসান টিপু সহ বিভিন্ন স্কুলের প্রধান, স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ মেহেদি হাসান বলেন, আমি ২০১৫ সালে আমার শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করি এবং আমি শুরু থেকে মোহনগঞ্জ প্রি ক্যাডেট স্কুলের পিছনে অত্যন্ত শ্রম দিয়ে এবং আমার সহযোদ্ধা আমার শিক্ষক মণ্ডলী যারা আছে তাদের অত্যন্ত সহযোগিতায় আমি আজ আমার প্রতিষ্ঠান ১০ বছর পূর্তি উদযাপন করতে সক্ষম হয়েছি। স্কুলের শুরু লগ্ন থেকে আমি সুনামের সাথে আজকে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমি ১০০% সাফল্য অর্জন করেছি। আমার প্রতিষ্ঠান বাগমারা থানার মধ্যে ১০০% বৃত্তি পেয়ে সাফল্য অর্জন করেছে। আমার প্রতিষ্ঠানে যে সকল বাচ্চারা বিগত দিনে পাস করে বেরিয়ে গেছে তারা প্রত্যেকেই ভালো ভালো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত এবং ভালো ভালো প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করছে। আমি প্রতিনিয়ত আমার প্রতিষ্ঠানে যে সকল বাচ্চা ভর্তি হয় তাদের পিছনে যত্ন সহকারে তাদেরকে পরিচর্যা করি এবং নরমভাবে তাদেরকে বুঝিয়ে তাদেরকে তাদের সাথে বন্ধুত্বের সুলভ আচরণ করি, কখনো শিক্ষক হিসেবে কখনো বন্ধু হিসাবে। কার কেমন মেধা সে হিসেবে তাদের সঙ্গে আমি কথা বলে থাকি এবং তাদের সহযোগিতায় আমি আমার স্কুলের সফলতা অর্জন করেছি। আমার নাম মোসাম্মদ কোহেলি নুসরাত, আমি ৮ম শ্রেণীতে পড়ি। আমি ২০১৫ সাল থেকে নার্সারি শ্রেণীতে ভর্তি হয়েছি। এ পর্যন্ত আমি এই স্কুলে পড়াশোনা করছি। এখন আমি ৮ম শ্রেণীতে পড়ছি। আমাদের স্কুলের শিক্ষার মান অনেক উন্নত, তাই আমি মনে করি সকল শিক্ষার্থীদের এই বিদ্যালয়ে থাকা উচিত। প্রতিষ্ঠানে ভর্তি করানোর উদ্দেশ্য এটাই যে আমার মেয়েকে আমি ভালো পজিশনে নিয়ে যেতে চাই। এখানে শিক্ষার মান অনেক বেশি, পাশাপাশি খেলাধুলা, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান সবকিছুর সুযোগ সুবিধা বেশি আর কি। এখানে পড়ায় আমার বাচ্চা অনেক উন্নতি করছে, মানে পড়াশোনার প্রতিও অনেক স্যারেরা গুরুত্ব দেয়। এখানে সব মিলিয়ে এখানে অনেক ভালো, সে কারণে আমি এখানে আমার মেয়েকে দিয়েছি। আমি আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর আগেও আমি স্কুল সম্পর্কে শুনেছি যে এখানে পাঠদান ভালো, শিক্ষকরা ভালো। শুনে আমি আমার বাচ্চাকে এই স্কুলে ভর্তি করাইছি। তা বাদে আমিও একজন শিক্ষক মানুষ, ভালো মন্দটা আমি ভালোই বুঝি। সন্তানকে মানুষ করতে হবে কোন প্রতিষ্ঠানে কিভাবে, সেজন্য সব কিছু বিচার বিশ্লেষণ করে আমার কাছে প্রতিষ্ঠানটি ভালো হয়েছে বিধায় আমি আমার সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করাইছি। আমরা যুগোপযোগীভাবে শিক্ষা প্রদান করে থাকি এবং এখন যে স্মার্ট যুগ চলছে এই যুগে আমরা বাস্তবমুখী বাস্তবে একটা বাচ্চাকে যেভাবে যুগোপযোগী করে গড়ে তুলতে হয় সেটাই আমরা বাচ্চাদেরকে সেই হিসাবে গড়ে তুলি। এই জন্য অভিভাবকরা আমাদের স্কুলে বাচ্চা ভর্তি করাতে আন্তরিক। ভবিষ্যতে আরও ভালো কিছু দেওয়ার জন্যে এবং আমার প্রতিষ্ঠান থেকে যে সকল বাচ্চা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন কর্মসংস্থানে যোগদান করবে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। রাজশাহী জেলার বাগমারা উপজেলার মোহনগঞ্জ বাজারে মোহনগঞ্জ প্রি ক্যাডেট স্কুল, এই স্কুলে আমরা আজকে আসছিলাম শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী এবং সম্বর্ধনা অনুষ্ঠানে। সেখানে আমরা স্কুলটির বিভিন্ন তথ্য সংগ্রহ করতে গিয়ে যেটা দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান, শিক্ষকদের মান, এই বিষয়গুলোকে বিবেচনায় করে এই প্রতিষ্ঠানের বিভিন্ন অভিভাবকগণ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সন্তানকে ভর্তি করছে।